রাঙামাটি একদিকে সারি সারি পাহাড় আর অন্যদিকে এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক। এই দুটির মিতালিতে ঘেরা লাল পাহাড়ের দেশ রাঙামাটি। রাঙামাটি বাংলাদেশের দীর্ঘতম জেলা হিসেবেও পরিচিত। এখানকার পাহাড়, লেক, ঝর্ণা এবং আদিবাসীদের পুরনো সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। হাতে মাত্র একদিন সময় নিয়ে কিভাবে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, নির্বাণনগর বৌদ্ধবিহার, শুভলং ঝর্ণা এছাড়াও পলওয়েল পার্ক ঘুরে আসবেন, সেটা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। এছাড়াও পেয়ে যাবেন রাঙামাটি ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এবারের যাত্রা শুরু করি ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে। এখানে আপনারা রাঙামাটি যাওয়ার যে কোনো এসি এবং নন এসি বাস পেয়ে যাবেন। এক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 840 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত। আমরা নন এসি একটি বাসে উঠে আমাদের যাত্রা শুরু করি। রাত ঠিক 10:45 বাসটি রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টা। রাত 12:50 নাগাদ আমাদের বাস গিয়ে থামে হাইওয়ে হোটেলে। সেখানে আমাদের 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। সব সময়ের মতো বলে রাখি, যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম মোটামুটি চওড়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে খাবেন। যাই হোক, আমরাও টুকটাক কিছু খেয়ে আবারও বাসে উঠে পড়ি এবং কাল যেহেতু সারাদিন আমরা রাঙামাটির বিভিন্ন স্পট ঘুরে দেখব, তাই দ্রুতই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর দেখি ভোর হয়ে গিয়েছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি মাথায় করেই আমাদের বাস পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। ঠান্ডা শীতল ওয়েদার দেখে বুঝতে পারলাম আমাদের এবারের রাঙামাটি ভ্রমণ বেশ জমে উঠবে। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে দেখতে আমরা এসে পড়লাম। সকাল 7টা নাগাদ আমাদের নামিয়ে দেওয়া হয় রাঙামাটি শহীদ মিনার নামক একটি স্থানে। এখানে পাশেই আমাদের ভাড়া করা বোট শহীদ মিনার সংলগ্ন ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে। যেহেতু আমাদের সবকিছু আগে থেকেই ভাড়া করা ছিল, তাই আমরা এখানে নেমেছিলাম। আপনারা যারা আসবেন তারা বাস মামাকে বলবেন আপনাদের যেন রাঙামাটির রিজার্ভ বাজারে নামিয়ে দেয়। সেখান থেকে আপনারা 5 থেকে 7 মিনিট হাঁটলেই রিজার্ভ বাজার সংলগ্ন লঞ্চ ঘাট পেয়ে যাবেন। সেখানে সারাদিনের জন্য আপনারা 2000 থেকে 2500 টাকা ভাড়ার মধ্যে বোট পেয়ে যাবেন। একটি বোটে আপনারা 15 থেকে 20 জন যেতে পারবেন। আর আপনারা বোট ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নেবেন। একটু বলে রাখি, আপনারাও চাইলে কিন্তু হতে পারেন আমাদের পরবর্তী সফর সঙ্গী। আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল A1 এর মাধ্যমে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে উঠে পড়ি আমাদের বোটে। আজকে আমাদের যাত্রার প্রথম গন্তব্য হচ্ছে নির্বাণনগর বৌদ্ধবিহার। আমাদের বোট চলতে থাকে কাপ্তাই লেকের মধ্য দিয়ে। বর্ষাকালে কাপ্তাই লেকের সৌন্দর্য সম্পর্কে বলে আমি শেষ করতে পারবো না। আপনারা কিন্তু রাঙামাটি 2 ভাবে ঘুরে দেখতে পারেন, স্থলপথে এবং নৌপথে। তবে আমাদের মতো ভ্রমণ পিয়াসী মানুষেরা নৌপথে বেছে নেয় কাপ্তাই লেকের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। কাপ্তাই লেকের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লেকের মধ্যে ছোট ছোট কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। আর এসব দ্বীপে আপনারা খাবারের জন্য রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার খেয়ে নিতে পারেন। যেহেতু আমরা এখনো সকালের নাস্তা করিনি, তাই আমাদের বোট আমাদেরকে এমন একটি দ্বীপে নামিয়ে দিল। কি ইন্টারেস্টিং বিষয় না? দ্বীপের মাঝখানে রেস্টুরেন্ট। যাই হোক,
আমরা বোট থেকে নেমে নাস্তা করার জন্য একটি হোটেলে ঢুকে পড়ি এবং সকালের নাস্তা সেরে নিই। আমাদের সকালের নাস্তা হিসেবে ছিল ডিম খিচুড়ি। নাস্তা শেষ করে আমরা আবারও বোটে উঠে পড়ি। আমাদের বোট কাপ্তাই লেকের মধ্য দিয়ে আবারও চলতে শুরু করে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের ট্রিপের প্রথম গন্তব্য নির্বাণনগর বৌদ্ধবিহার। ঘাটে এসে বোট থামে, তারপর আমরা বোট থেকে নেমে হাঁটা শুরু করি। একদম শুরুতেই আপনার চোখে পড়বে পাহাড়ি কিছু টাটকা ফল, যেগুলো খুবই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এখানে। কে বলে মধু, কে বলে আনারস, কে বলে রসমালাই ভাই। আরে মামা সেরা তো। আনারস কত করে মামা? আনারস 10 টাকা 20 টাকা ভাই। আর দাম আছে 50 টাকা 80 টাকা 90 টাকা। 80 টাকা এগুলা 90 টাকা। আনারস 10 টাকা কোনগুলো? হ্যাঁ 10 টাকা 20 টাকা। এগুলা 20 টাকা না? হ্যাঁ এগুলা 20 টাকা, এগুলা 10 টাকা। এগুলো 10 টাকা। এই ভালো। এগুলা কি মধু? মাত্র 10 টাকা বা 20 টাকা করে এখানে পাহাড়ি মিষ্টি রসালো আনারস পাওয়া যায়। এছাড়াও ডাব, পেঁপে এগুলোও পেয়ে যাবেন। আনারস দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি, তাই কিনে নিয়ে খেতে খেতেই পথ চলতে লাগলাম। একটু হাঁটার পরেই আপনাদের চোখে পড়বে পাহাড়িদের ছোট ছোট স্টল, যেখানে পাহাড়ি আদিবাসীদের নিজেদের তৈরি ঐতিহ্যবাহী অনেক জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। সামনে গেলেই দেখবেন পাহাড়ি সিঁড়ি, যেটা বেয়ে আমরা কিছু দূর উঠার পর দেখা পেয়ে যাই নির্বাণনগর বৌদ্ধবিহারের। নির্বাণনগর বৌদ্ধবিহার বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসের এক অন্যতম নিদর্শন। এটি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে অবস্থিত। আনুমানিক 20 শতকের শুরুর দিকে এটি প্রতিষ্ঠিত করা হয়। এই বিহারটি নির্মাণের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন ভিক্ষু জানাচারা মহাস্তবীর। মূলত বৌদ্ধদের ধর্মচর্চা ও শিক্ষা কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হয়। এটি পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে মর্যাদা পেয়েছে। কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করে নেমে পড়ি। আমরা আবার আমাদের বোটের কাছে ফিরে আসি এবং আমাদের আজকের যাত্রার দ্বিতীয় গন্তব্য শুভলং ঝর্ণার দিকে রওনা হই। কিছুক্ষণ পরেই আমরা এসে পড়ি শুভলং ঝর্ণার কাছে। আমরা বোট থেকে নেমে চলতে থাকি। একটু হাঁটলেই দেখা পেয়ে যাই শুভলং ঝর্ণার। শুভলং ঝর্ণার মোট 2টি ঝর্ণা রয়েছে, একটি বড়, অন্যটি ছোট। বড় ঝর্ণাটির উচ্চতা প্রায় 300 ফিট। আমরা ছোট ঝর্ণার কাছে প্রথমে আসি। এসে দেখি ঝর্ণায় অনেক পানি। আমার আসার পূর্বে বৃষ্টিপাত হওয়ার কারণে ঝর্ণায় এত পানির ঢল। আমরা ঝর্ণার ঠান্ডা শীতল পানিতে গোসল করার জন্য নেমে পড়ি। পাহাড়ি শীতল ঝর্ণার পানি আমাদের সারা দিনের ক্লান্তি যেন নিমেষেই দূর করে দিল। আপনারা এই ঝর্ণায় আসলে অবশ্যই পূর্বের এই অঞ্চলের আবহাওয়া সম্পর্কে জেনে আসবেন, কারণ বৃষ্টিপাত না হলে ঝর্ণায় পানি পাবেন না। সময় স্বল্পতার কারণে আমরা এবার আর শুভলং বড় ঝর্ণার কাছে যেতে পারিনি। আপনারা যারা আসবেন অবশ্যই সেই ঝর্ণাটিও ঘুরে দেখার চেষ্টা করবেন। শুভলং ঝর্ণায় অনেকটা সময় কাটিয়ে আমরা আবারও বোটের কাছে ফিরে আসি, কিন্তু বোটে ওঠার পরক্ষণেই বৃষ্টি শুরু হয়। আমরা বোটের মধ্যে বসেই এই সুন্দর নৈসর্গিক দৃশ্যটি উপভোগ করতে থাকি। মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি, পাহাড় আর আঁকাবাঁকা কাপ্তাই লেকের মধ্য দিয়ে চলতে থাকে আমাদের বোট। বিশ্বাস করুন, আপনি এখানে না আসলে কখনোই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। প্রকৃতি তার সব রূপেই অসম্ভব সুন্দর।
দুপুরের খাবারের জন্য এসে থামি যেখান থেকে আমরা সকালে নাস্তা করেছিলাম সেখানে। দুপুরের খাবারের মেনুতে ছিল ব্যাম্বো চিকেন, আলু ভর্তা, ডাল, শুটকির ভর্তা। পেট পুরে খেয়ে আমরা আবারও বোটে উঠে পড়ি। বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়েনি। টিপ টিপ করে বৃষ্টি পড়তেই থাকে, কখনো জোরে পড়ে, আবার কখনো থেমে থেমে। আমরা বোটের ছাদে উঠি বৃষ্টি বিলাস করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরেই জোরে বৃষ্টি আরম্ভ হলে আমরা আবার বোটের ভিতরে এসে পড়ি। জোরে বৃষ্টিপাত হওয়ার কারণে লেকের পানির স্রোতের সাথে আমাদের বোটও হেলে দুলে চলতে থাকে। জানালায় বসে বসে প্রকৃতির এই ভয়ানক রূপ দেখতে দেখতে এসে পড়লাম আমাদের আজকের ট্রিপের ৩ নাম্বার ডেস্টিনেশন ঝুলন্ত ব্রিজের কাছে। ঝুলন্ত ব্রিজ এটি রাঙামাটির সবচেয়ে বিখ্যাত একটি ব্রিজ। কাপ্তাই লেকের উপর নির্মিত ৩৩৫ ফিট লম্বা এই ঝুলন্ত ব্রিজ। এটি সিম্বল অফ রাঙামাটি হিসেবেও খ্যাত। আমরা বোট থেকে নেমে জনপ্রতি ২০ টাকা করে টিকিট কেটে প্রবেশ করি। ঝুলন্ত ব্রিজ পার করলেই এর পাশে দেখতে পাবেন ভাসমান কয়েকটি ফলের দোকান, যেখানে পাহাড়ি আনারস, পেঁপে, ডাব এগুলো পেয়ে যাবেন। আমরা আবারও এখান থেকে আনারস কিনে খেতে থাকি। পাহাড়ি আনারস অনেক মিষ্টি হয়ে থাকে। আপনারা আসলে অবশ্যই পাহাড়ি টাটকা এই আনারসগুলো মাস্ট ট্রাই করবেন। ঝুলন্ত ব্রিজ পার হলেই উপরে ওঠার সিঁড়ি দেখতে পাবেন। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আপনার চোখে পড়বে পাহাড়ি আদিবাসীদের একটি মার্কেট, যেখানে পাহাড়ি আদিবাসীদের নিজেদের হাতে তৈরি অনেক কিছু পেয়ে যাবেন, যেমন ব্যাগ, জামা কাপড়, জুতা, জুয়েলারি, এছাড়াও পাহাড়ি অনেক কিছু। এছাড়া পাহাড়ের এই সাইড থেকে আপনারা অনেকগুলো ভিউ পয়েন্টও পেয়ে যাবেন। এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। এছাড়া এখান থেকে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নামার সময় আমরা এখানের বিখ্যাত একটি ঝালমুড়ি মামার দোকান দেখতে পাই, যেটি আলম মামার ঝালমুড়ি নামে পরিচিত। এখানে আসলে এই মজাদার স্পেশাল ঝালমুড়িটা আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আসেন, মনের মতো হলে টাকা আসেন। আসেন, ভালো না লাগলে ফ্রি, মজা না লাগলে ফ্রি, স্বাদ না লাগলে একদম ফ্রি। আসেন, হাতে ভাজা মুড়ি খাইলে আসেন, ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল খাইলে আসেন, পাহাড়ি কাঁচামরিচের ঝাল খাইলে আসেন। আসেন, অনেক মজা, অনেক টেস্টি। আসেন, আসেন, ঝাল খাইলে আসেন, ঝাল খাইলে চোখ মুখ লাল করলে আসেন। আসেন, চোখে পানি ঝাল খাইলে আসেন। দাদা এখানে কি পাওয়া যায়? এখানে স্পেশাল ঝালমুড়ি, চানাচুর এগুলো পাওয়া যায়। কত করে দাদা? মিনিমাম প্রাইস ৩০ টাকা। ৩০ টাকা থেকে শুরু। ঝুলন্ত ব্রিজ ও তার আশেপাশের কিছু জায়গা ঘোরাঘুরি শেষে আমরা আমাদের আজকের যাত্রার লাস্ট ডেস্টিনেশন পলওয়েল পার্কের উদ্দেশ্যে বোটে উঠে পড়ি। ১৫ থেকে ২০ মিনিট পরেই আমরা পৌঁছে যাই পলওয়েল পার্কের সামনে। এখানেও প্রবেশের ক্ষেত্রে আপনাকে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হবে। আমরাও জনপ্রতি ৪০ টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। পলওয়েল পার্কে ঢুকেই প্রথমে আপনাদের চোখে পড়বে লাভ পয়েন্ট নামক এই প্লেসটি। মূলত এই লাভ পয়েন্ট নামক জায়গাটির একটি অতীত কাহিনী আছে। ২০১৪ সালে রাঙামাটি বেড়াতে এসে এখানে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত বোট উল্টে আমেরিকান প্রবাসী ও তার সহধর্মিণী মারা যায়। এরপর ফায়ার সার্ভিসের লোকজন তাদের একে অপরের জড়িয়ে ধরা নিথর দেহ উদ্ধার করে। মূলত তাদের একে অপরের প্রতি এই ভালোবাসার প্রতীক হিসেবে লাভ পয়েন্ট নামক জায়গাটি নির্মাণ করা হয়। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে সামনে আগাতে থাকি। এখানে কিন্তু আপনারা চাইলে কাপ্তাই লেকে কায়াকিংও করতে পারেন। তাছাড়া এখানে দেখতে পাবেন ছোট্ট একটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা চলে যাই সেলফি পয়েন্ট নামক জায়গাটিতে। এখান থেকে পেছনের ভিউ পয়েন্ট অনেক সুন্দর, তাই ছবি তোলার জন্য এটি পর্যটকদের পছন্দের একটি জায়গা। এছাড়াও পলওয়েল পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আছে। আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা এই কিড সেকশনটি অবশ্যই ভিজিট করে যাবেন।
আর আমাদের আজকের লাল পাহাড়ের দেশ রাঙামাটির যাত্রা এখানেই শেষ। আমরা রাত 10টা নাগাদ বাসে উঠে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভ্রমণ ডেস্টিনেশনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনারা নেক্সট কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।